হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে পড়ে স্নান করে নিয়েছিলাম। তো এখানে বসে চুল শুকোচ্ছিলাম আর কি। প্রায় 90% চুল আমার শুকিয়ে গিয়েছিল, আর বাদবাকি চুল একটু একটু ভেজা ছিল। তো আজকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্র উঠেছে সকাল থেকেই। এটা সকালবেলার আকাশে একটুও মেঘের ছিটেফোঁটা নেই। তবে একটা কথা কি বলো তো, ঠান্ডার দিনে হালকা হালকা রোদ্রুর ওয়েদার কিন্তু ভালোই লাগে, কিন্তু এই রোদ্রুটা দুপুরবেলা আর সহ্য হয় না। এইদিকে দেখো, ঘুম থেকে উঠে দেখি আমার গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে। আমাদের যেহেতু অচোচ পড়েছে, ওই জন্য আমরা পুজো দিতে পারছি না। আর কিছুদিন পরেই আমাদের বাড়ির সমস্ত ফুল গাছে ফুল ফুটতে শুরু করে দিবে, কারণ ঠান্ডার দিনে প্রায় সব গাছেই ফুল ফোটে। একটু ঠান্ডা পড়লে আমার এই গাছটাতেও ফুলে ফুলে ভরে যাবে। তো আজকে একটু রান্না করব 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি। আজকে যেহেতু মাছ ছিল না বাড়িতে, রান্না ছিল মাংস, ওই জন্য 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি করব। আর এইখানে দেখো, এইখানে করছি সিম বাটা। এটা আমার ফেভারিট, শুধু আমার না, আমার শ্বশুরমশাইয়েরও এটা খুব ফেভারিট। তো গরম ভাতে সিম বাটা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো তোমরা যারা যারা সিম বাটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি যেহেতু শিলপাটাতে বাটতে পারি না, ওই জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা যারা শিলপাটাতে বাটতে পারো অবশ্যই শিলপাটাতে বেটেই ভর্তাটা করো, তাহলে টেস্টটা আরেকটু ভালো হবে। তবে আমি মিক্সিতে পেস্ট করে দেখে যে স্বাদের খুব একটা বেশি হেরফের হয় তা কিন্তু না। তো এইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা একটু মুছে নিচ্ছি, কারণ রান্না করতে গেলে গ্যাসে অনেক তেল ছিটে পড়ে। তো সেগুলো যদি না মুছে নিই তো গ্যাসটা জং ধরার সম্ভাবনা থাকে। তো আমার রান্নাঘর প্রায় পরিষ্কার করা কমপ্লিট, আর এখন যাবে আমি বাসন মাজতে। দেখো, রান্না করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করা আর বাসন মাজতে খুব বিরক্তিকর লাগে, আমার তো লাগে। তো আজকে আমার রান্না করতে গিয়ে এতটি বাসন হয়েছে, তবে আরও ছিল, সেগুলো আমি আগেই মেজে রেখেছি। এখন মাত্র এই কটা বাসন বাকি আছে, তো এগুলোই এখন আমি মেজে নিব। তো এই তো আমার বাসন মাজা প্রায় কমপ্লিট, এখন আমি ধুয়ে নিচ্ছি। আর তারপরে আমি আমার মেয়েকে খাইয়ে দিব, তারপর ওকে স্নান করিয়ে নিব। গরমকাল থাকলে ওকে আমি আগে স্নান করিয়ে নিই, তারপরে আমি ওকে খাওয়াই। তো যেহেতু ঠান্ডাকাল, তো ওই জন্য আমি ওকে আগে খাইয়ে নিব, তারপর স্নান করাবো। কারণ একটু দুপুর টাইমে স্নান করালে রোদ্রের তাপটাও একটু বেশি থাকে, আর ওই টাইমে স্নান করালে আমার মেয়ের শরীরে ঠান্ডাটাও ঠিক তেমনভাবে বসে না। ও যত তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় ঠিক তত তাড়াতাড়ি গরম লেগে যায়। ওকে নিয়ে এই হচ্ছে আমার জ্বালা। তোমরা যারা আমার ফেসবুকের ব্লগগুলো দেখো তারা তো জানোই যে কিছুদিন আগে মানে দুর্গাপুজোর পর ওর মারাত্মক পরিমাণে জ্বর এসেছিল। এই জন্য যাই করি একটু বুঝে শুনে করতে হয়। তো ওর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর এখন চলে যাবো ওকে স্নান করানোর জন্য। তো আমার আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।